অভিষেকের বাড়িতে আজ পৌরসভার থেকে নোটিশ আসতেই সঙ্গে সঙ্গে তৃণমূলের দুই নেতা পাল্টি খেলেন। তার মধ্যে একজন হচ্ছে পৌরসভার মেয়র, আর একজন হচ্ছে তৃণমূলের প্রখ্যাত চোর ও সাংবাদিক। তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আরো অনেকগুলো খবর বলার আছে আপনাদেরকে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, আজ পৌরসভা থেকে নোটিশ আসতে সঙ্গে সঙ্গে মিডিয়া তৃণমূলের ওই প্রখ্যাত দুই নেতা, নাম হচ্ছে ফিরহাদ হাকিম আর একজন হচ্ছে কুণাল ঘোষ, মিডিয়ার সামনে কি বলল ফার্স্ট আপনারা শুনুন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। তার বাইরে আমাদের যা পার্টির সিদ্ধান্ত আমি সেটা বলেছি। কোথায় আসে না, বিপদ দেখেই পাল্টি খাই, বড় বড় কথা ভুলে যায়, সময় এলে চিনে নিস কে সত্যি কে অভিনয় সাজায়। এই হচ্ছে তৃণমূলের দুই নেতা, ফিরহাদ হাকিম আর কুণাল ঘোষ। যখন বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে আসেনি, তখন বিজেপির ব্যাপারে আর শুভেন্দু অধিকারীর ব্যাপারে কি নাই বলেছে, গুণার কিন্তু আর শেষ নেই। মিনিমাম ভোটের আগে পর্যন্ত বলেছে এবং 4 তারিখে যে রেজাল্ট বেরোবে তার আগের দিনও পর্যন্ত বলেছে, যা তা না তাই বলেছে। কিন্তু তৃণমূল যখন রানিং সরকারে ছিল, অভিষেকের কোথায় উঠত আর বসত, অভিষেকের কোথায় ছিল লাস্ট কথা, তখন কিন্তু এই কুণাল আর এই ফিরহাদ হাকিমের মুখ থেকে কোনো আওয়াজ বেরোয়নি। যেই বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে সরকার গঠন করলো, সঙ্গে সঙ্গে মুখ থেকে আওয়াজ বেরিয়ে এলো। তার কারণ এই যে সারদা নারদা যেসব কাণ্ডগুলো ঘটেছিল আমাদের পশ্চিমবঙ্গে, কুণাল তো তার মধ্যে একটা বড় আসামি বটে। বিজেপি যে এসছে, যত পুরনো পুরনো কেসগুলো আছে রিওপেন করছে। যদি পুরনো জল ঘেটে দেয়, পাক তো অটোমেটিক উপর দিকে বেরিয়ে আসবে। অনেক কিছুই কারণ আছে আমাদের জানা নেই, তবে সবকিছু জানার পরেই কিন্তু এইভাবে পাল্টি খেল। যখন মিডিয়া জিজ্ঞাসা করল, কি পরিপ্রেক্ষিতে অ্যান্সার দিল আপনারা শুনলেন, যে এই বিষয়ে আমাদের কোনো জানার বিষয় নেই। তার একটাই কারণ, শুভেন্দু অধিকারী বাবু মহাশয়, যিনি আমাদের এখন মুখ্যমন্ত্রী, একের পর এক যে স্টেপ নিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দুর্দান্ত। বিগত 15 বছরে তৃণমূল যা করতে পারেনি, এই 12, 14, 15 দিনের মধ্যে বিজেপি কিন্তু তা একের পর এক দেখিয়ে দিচ্ছে। এই তো আমাদের পুরো পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় তার বস করানো হবে এবং ওই এলাকায় সিকিউরিটি আরো বাড়ানো হবে, যাতে কোনো বাংলাদেশি রোহিঙ্গা বা পাকিস্তানি রোহিঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ না করতে পারে। তৃণমূল যখন সরকারে ছিল রানী, তা করতে পেরেছিল? পারেনি। তৃণমূল থাকাকালীন বরং যত অবৈধ বাংলাদেশি আছে আমাদের পশ্চিমবঙ্গে, কলকাতায় এবং আরো নানা জায়গায় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছিল 15 বছর ধরে। অপরন্ত কি আমাদের পশ্চিমবঙ্গের অনেক মেয়েকে বিয়ে করে সংসারও এখানে করেছিল। কিন্তু যাই করুক না কেন, ওই যে রক্ত রক্ত কথা বলে, খাবে পশ্চিমবঙ্গের, হাঁকবে পশ্চিমবঙ্গের, কিন্তু গুণ গাইবে কোথাকার, সেই বাংলাদেশের। এই যে মমতা ব্যানার্জি হারলেও, হারার পর কোথায় মেন গন্ডগোলটা হচ্ছে জানেন? বাংলাদেশে। তাহলে কতটা কানেকশন আছে বুঝতে পারছেন তো?
আমাদের পশ্চিমবঙ্গ বলুন, আমাদের ইন্ডিয়ার যে কোনো স্টেট বলুন, এইসব কোনো নিউজ সোশ্যাল মিডিয়ায় আসে নাই। যত নিউজ আসছে কোথার থেকে না, ওই লুঙ্গি বাহিনী বাংলাদেশ থেকে। মানে একদম টাচ টু টাচ কানেকশন। বিগত আর 5 বছর যদি আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল রয়ে যেত, মানে বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গ মিলিয়ে দিত, আর দেখতেন দিদি হতো প্রধানমন্ত্রী আর ভাইপো হতো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আর এই বাংলাদেশের মধ্যে। এইটাই হতো, এর থেকে বেশি কিছু হতো না। আর আজ যে ফলতায় ভোট হলো, কোনো গন্ডগোল ঝামেলা নেই, একদম ক্লিন ভোট হয়েছে যাকে বলে। দুর্নীতি তো ছাড়ুন, ওই এলাকায় সব থেকে বড় যিনি গুন্ডাবাজ ছিল, দুর্নীতিবাজ ছিল, সেই তো ভয়ে সরে গেল। কি বলছে, আমি তো ভোটে দাঁড়াবো না, বিজেপি এসছে, বিজেপি অনেক কাজ করুক। পেছনে ভয় আছে, যার পেছনে ভয় থাকবে সেই ভয় সরে যাবে। কিন্তু কেউ নিস্তার পাবেনি। শুভেন্দু অধিকারী একের পর এক যা স্টেপ নিচ্ছে, কেউ নিস্তার পাবেনি। আর একটা নিউজ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ দুজনকার নাম বেরিয়ে এসছে, যেটা নিউজে সায়নী ঘোষ বলিছে একটা মিডিয়ার সামনে। কি বলিছে সেটাও আমি আপনাদেরকে শোনাতে চাই, আপনারা যাতে পরিষ্কারভাবে বুঝতে পারেন। শুনুন আগে ঘটনাটি। जॉइंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शायोनी घोष के नाम पे जॉइंटली है। मुझे पता नहीं ये शायोनी घोष कौन है, लेकिन आपके माध्यम से मैं ये बताना चाहती हूँ, मैंने ट्वीट भी किया है कि मेरे इलेक्शन एफिडेविट में मेरा जो एसेट है वो डिक्लेयर किया हुआ है। जिनको देखना है वो जाके देख ले। और आप लोग पत्रकार हैं, आप लोगों में इंटरेस्ट ज्यादा है, इंक्वायरी ज्यादा है। जिसको भी जानना है कि वो अभिषेक बैनर्जी या वो शायोनी घोष जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं, आप जाके खुद निकाल लीजिए। है ना, ঘটার তো সেরকম কিছু না। একটি সোশ্যাল মিডিয়াতে একটি ক্লিপ আমাকে কয়েকজন পাঠালেন যে এরকম বিজেপির একজন নগরপালিকা চেয়ারম্যান সিকান্দারাবাদের, তিনি 1 কোটি টাকা অফার করেছেন যে আমার মাথা যে কেটে আনবে তাকে নাকি 1 কোটি টাকা উনি উপহার দেবেন। আমার এই বিষয়ে বিশেষ কিছু বলার নেই। আমি আমার টুইটে হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অনারেবল স্পিকার স্যার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সিপি কলকাতা, বুলন্দশহর পুলিশ, ইউপি পুলিশ, সিএম অফ ওয়েস্ট বেঙ্গল শুভেন্দু অধিকারী, সবাইকে ত্যাগ করেছি এবং আমি জানিয়েছি যে এই যে নারী বন্ধন যে বিষয়টা বিজেপি বলে থাকে, এইটা কি সেটার উদাহরণ কিনা। এবং আজকে একজন বিজেপি কার্যকর্তা এত ব্লেটেন্টলি, এত ওপেনলি, এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে, কোন সরকারের ভরসায় থাকবে, সেটাও দেখার বিষয়। আগামী দিনে পুলিশ কি করছে সেটা পুলিশের বিষয়। নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে যারা এই ধরনের কথা বলে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করবো। সায়নী ঘোষ যে বললো ইলিগাল প্রপার্টি, এই বিষয়ে আমি আসছিনি। এই যে বললো একজন বিজেপির কোন নেতা, কি নাম বললো, সিকান্দার নাকি, যে তিনি অফার করেছে সায়নী ঘোষের যদি এইটি আনতে পারে 1 কোটি টাকা দিবেন। ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানিনি, তবে লাস্টে যে কথাটা বললো যে আমি টুইট করেছি পিএম সিএম সবাইকে, সেইটাও ঠিক আছে। কিন্তু লাস্টে আরেকটা যে কথা বললো যে পুরো পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ দেখুক আমরা কোন রাজ্যে বাস করি এবং মহিলাদের কতটুকু সম্মান। যখন তৃণমূল ছিল আমাদের পশ্চিমবঙ্গে, আর এই যে তিলোত্তমা দিদি নৃশংসরা হসপিটালের মধ্যে মেরে ফেলে, খুন করে, তখন কিন্তু এনার মুখ থেকে এইরকম কোনো বাক্য শোনা যায়নি যে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি। একজন নিরপরাধ ডাক্তারকে নৃশংসভাবে মেরে ফেলল, কেন এই রানিং সরকার থাকতে বিচার করেনি? তখন কিন্তু এনার এই গলার থেকে কোনো আওয়াজ বেরোয়নি। বুঝতে পারছেন কতটা নির্লজ্জ হয়নি? দরকারটা তো নিজের, তাই কিন্তু সেই ক্ষেত্রেও কি পশ্চিমবঙ্গের মেয়েদেরকে নিয়ে, ইন্ডিয়ার মেয়েদেরকে নিয়ে এই বিজেপির সরকারের ক্ষমতায় কতটা নিরাপদ একবার ভেবে দেখুন। মানে কি রকম ভাষা বলল। কিন্তু তিলোত্তমার বেলাতে
এই সমস্ত কোনো কথা এনার মুখ থেকে বেরোয়নি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন মাস্ট টু মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।